Hello and welcome back to our 100 Days Spoken English Challenge. আশা করছি আগের ক্লাসগুলো তোমরা অনেক দেখে নিয়েছো অনেকেই এবং মোটামুটি ইংরেজিটা ডু ডাজ ডিড দিয়ে হ্যাভ হ্যাজ দিয়ে ইংরেজিটা ছোট ছোট সেন্টেন্স বলতে পারছো। আজকে শেখাবো বড় সেন্টেন্স কিভাবে ছোট করতে হয় তার টেকনিক। ধরো আমি পরামর্শ দেব কাউকে, আমি বলছি যে তোমাকে পরামর্শ দিচ্ছি যে তোমার ভালো করে পড়াশোনা করা উচিত। বা ধরো আমি বলছি যে সে আঁকতে সক্ষম, বড় সেন্টেন্স হয়ে যাচ্ছে না? ইংরেজিটা দেখি চলো কত বড় হচ্ছে। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি ভালো করে পড়াশোনা করো। ইউ আর অ্যাডভাইজড টু স্টাডি হার্ড। তোমাকে উপদেশ দিচ্ছি, তোমাকে অর্ডার দিচ্ছি, আদেশ দিচ্ছি যে বড়দের মান্যতা করো, বড়দের ওবে করো। সেন্টেন্সটা দেখো খালি কত বড় হচ্ছে। তো যারা ইংরেজি শিখবে এত বড় বড় সেন্টেন্স বলতে গেলে তো ভয় পেয়ে যাবে। তাহলে নিশ্চয়ই ইংরেজিতে এমন কিছু আছে যেটা দিয়ে ইংরেজিটাকে আমরা ছোট করতে পারি। আজকে শিখবো সেই ওয়ার্ডগুলো। ইংরেজিতে একে বলে মোডালস। মোডালস আর কিছু না, বড় ইংরেজি ছোট করার টেকনিক। ছোট কিভাবে করতে পারি? এই যে অর্ডার, এটার একটা ওয়ার্ড আছে মাস্ট। ইউ মাস্ট ওবে দ্য এল্ডার্স। দেখো দু তিনটে শব্দ একটা দিয়ে বলে দেওয়া হলো। অ্যাডভাইস, এটারও একটা শব্দ আছে শুড। ইউ শুড স্টাডি হার্ড, ইউ মাস্ট ওবে দ্য এল্ডার্স। তাহলে মোডালস এর কাজ কি হলো? মোডালস এর কাজ হলো বড় সেন্টেন্সকে ছোট করে দেয়া। আমাদের যারা স্পোকেন ইংলিশ আমরা শিখছি, যারা বিগিনার্স, তাদের উদ্দেশ্যটা কি? ইংরেজিটা বলতে পারা। যত ছোট হবে তত তো বলা সহজ, যত ছোট হবে তত ফ্লুয়েন্সি বাড়বে, তত কারেক্ট ইংলিশ বলবে। বড় বলতে গেলেই ভুল হবে। তাহলে ছোট ছোট ইংরেজি যখন বলতে হবে মোডালস শিখতেই হবে। আজকের ক্লাসে কি করব? মোডালস কত রকমের হয় সেগুলো জেনে নেব এবং নেক্সট দু তিনটে ক্লাসে আমরা মোডালস এর ব্যবহার শিখব। খুব বেসিক ব্যবহার। এই মুহূর্তে যারা একদম কথা বলার কনফিডেন্স পাচ্ছ না, তারা যাতে কথা বলতে পারো সেইটুকুনি আমরা শিখবো। অ্যাডভান্স লেভেলের ক্লাস আমরা পরে আনবো। দেখে নি চলো মোডালস কি কি আছে। মোডালস আছে ক্যান, তার পাস্ট টেন্স কুড। মে আছে, মে খুব ফর্মাল ইউজ হয়, মে আই কাম ইন, মে আই গো। তার পাস্ট টেন্স হিসেবে আছে মাইট, শ্যাল, শুড, উইল, would, must, need, dare, ought to। এইগুলো আমাদের কিছু মোডালস। কিছু মোডালস আমরা রেগুলার ব্যবহার করি, বারবার ব্যবহার করি, কথা বলতে লাগেই। যেমন ধরো ক্যান খুব বেশি ব্যবহার করি, শুড বেশি ব্যবহার করি, would, মে এগুলো আমরা ব্যবহার করি। তা আমরা যেগুলো আগে বেশি ব্যবহার করি, কথা বলতে গেলে আমাদের লাগবেই, সেগুলো আমরা আগে শিখে নি চলো। ফার্স্ট মডেল আমাদের কি? ক্যান। ক্যান মানে হচ্ছে কিছু করতে পারা, সক্ষমতা। ক্যান মানে এবিলিটি। এবিলিটির বাংলা কি? সক্ষমতা। চলিত বাংলায় করতে পারা। আমি গান গাইতে পারি, সে ভালো ছবি আঁকতে পারে, আমার মা ভালো রান্না করতে পারে, আমার ভাই ভালো ফুটবল খেলতে পারে, আমার দাদা গিটার বাজাতে পারে, সে ভালো রান্না করতে পারে, আমার বন্ধু ভালো গান গাইতে পারে, আমার বোন ভালো নাচতে পারে। তাহলে এই যে এতগুলো এক্সাম্পল দিলাম করতে পারা, কি বসাবো? চোখ কান বুঝে ক্যান বসিয়ে দেবো। এক্সাম্পলস গুলো দেখি। আমি ভালো রান্না করতে পারি, আই ক্যান কুক। আমার ভাই ভালো ছবি আঁকতে পারে, মাই ব্রাদার ক্যান পেইন্ট। আমার বোন নাচতে পারে, মাই সিস্টার ক্যান ডান্স। আমার মা ভালো সেলাই করতে পারে, মাই মাদার ক্যান সিউ। আমার বাবা ভালো বাগান করতে পারে, মানে গার্ডেনিং করতে পারে,
মাই ফাদার ক্যান ডু গার্ডেনিং বেটার। তাহলে কিছু করতে পারা দেখলেই চোখ কান বুঝে ক্যান বসিয়ে দেবো। কটা ইংরেজি চটপট সেন্টেন্স দেখে নি। আই ক্যান কুক, হি ক্যান ডান্স, শি ক্যান সুইম। বুঝতে পারছো? ইন্ডিয়া ক্যান উইন, ইন্ডিয়া জিততে পারে। সক্ষমতা বোঝাচ্ছে, এবিলিটি বোঝাচ্ছে, করতে পারা। আই ক্যান রিচ অন টাইম, আমি সময় পৌঁছতে পারি। দে ক্যান কাম, তারা আসতে পারে। কিছু করতে পারা ক্যান। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। যেখানেই কিছু করতে পারা, সে ভালো ছবি আঁকতে পারে, রান্না পারে, নাচ পারে, গান পারে, ঘুমোতে পারে, খেতে পারে, এনিথিং পারা বোঝালেই আমরা ক্যান বসিয়ে দেব। ছোট ছোট সেন্টেন্স মুখে বলে বলে প্র্যাকটিস করবে। I can go, he can come, they can come, you can go, I can eat, you can eat, they can sleep, they can dance, I can sing, you can dance, you can exercise, you can walk, you can jump। বুঝতে পারছো? ক্যান দিয়ে ছোট ছোট সেন্টেন্স বানাবে, বানিয়ে নিজেরাই প্র্যাকটিস করবে। কিছু পারা বোঝাতে ক্যান। এতক্ষণ বললাম কিছু করতে পারাতে ক্যান ইউজ করব। আর যদি কিছু করতে না পারা হয় নেগেটিভ করে দেবো, ক্যানের সাথে নট। ক্যান নট। আচ্ছা, এটাকে ছোট করে আমরা অনেক সময় কান্ট বলি। কান্ট যখনই থাকবে জানবে ক্যান নট। আমি আঁকতে পারি না, আই ক্যান নট পেইন্ট। আমার ভাই রান্না করতে পারে না, মাই ব্রাদার ক্যান নট কুক। আমি ড্রাইভ করতে পারি না, আই ক্যানট ড্রাইভ। শি ক্যানট ডান্স, সে নাচতে পারে না। ক্যান পারা, ক্যান নট না পারা। ক্লিয়ার? ছোট ছোট সেন্টেন্স, 3-4টে ওয়ার্ডের সেন্টেন্স নিজেরা বলে বলে প্র্যাকটিস করবে, কমেন্টে লিখে জানাবে। আর যখনই ক্যান নটটা আমরা মোটামুটি শিখে যাব, স্মার্ট ইংরেজি বলতে হবে। কি বলবে? কান্ট। আই কান্ট সুইম, আমি সাঁতার জানি না। শি কান্ট কুক, সে রান্না করতে জানে না। আই কান্ট ডান্স, আমি নাচতে জানি না। দে কান্ট সিং, তারা গান গাইতে জানে না। ক্যান নটটা হচ্ছে বেসিক, স্মার্ট ইংরেজি কান্ট। ক্যান, ক্যান নট এর ব্যবহার আমরা একটা শিখে গেলাম। পরের ব্যবহারে যাব। পরের ব্যবহার হচ্ছে রিকোয়েস্ট। ইনফর্মাল রিকোয়েস্ট মানে ধরো অফিসিয়াল নয়, ইনফর্মাল রিকোয়েস্ট, কোয়েশ্চেন, অফার, এগুলো। ধরো অফিসিয়াল ব্যাপার নয়, বন্ধুদের কাছে কি বলবে? ক্যান আই কাম, আমি কি আসতে পারি? কখনোই অফিসে, স্কুলে, কলেজে এটা বলবে না, তার জন্য আলাদা মডেল আছে। ইনফর্মাল ক্ষেত্রে, ক্যাজুয়াল ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। ক্যান আই হেল্প ইউ? পারমিশন নেবে, হ্যাঁ পারমিশন। আর একটা হচ্ছে পারমিশন। ক্যান আই কাম, ক্যান আই গো, ইনফর্মাল। মনে রাখবে ইনফর্মাল ক্ষেত্রে ক্যান ইউজ হবে। ক্যান আই হেল্প ইউ, ক্যান আই এন্টার দ্য রুম। খুব ইনফর্মাল ক্ষেত্রে তুমি প্রশ্ন করলে আমি কি আসতে পারি? বিনীত ভাবে, পোলাইট ভাবে যেখানে বলতে হয় সেখানে কিন্তু ক্যান আমরা ইউজ করি না। এবার পারমিশন দেবে কিভাবে? তোমায় ধরো কেউ জিজ্ঞেস করছে ক্যান আই কাম, তুমি কি বলবে? হ্যাঁ তুমি আসতে পারো বলবে তো। তার ইংরেজি কি? ইউ ক্যান কাম। ইউ ক্যান কাম মানে পারমিশন চাওয়ার ক্ষেত্রে ইউজ করলাম, পারমিশন দেওয়ার ক্ষেত্রে ইউজ করলাম। এবার তুমি বলবে যে না তুমি আসতে পারো না, ইউ ক্যানট কাম, ইউ কান্ট কাম। একটু আগে আমরা শিখেছি ক্যানট, কান্ট, ইউ কান্ট কাম। দে কান্ট গো, তারা যেতে পারে না। ক্যান দে গো, তারা কি যেতে পারে? দে ক্যান গো, তারা যেতে পারে, তারা যেতে পারে না। দে ক্যানট গো, দে কান্ট গো। এবার ধরো ইনফর্মাল কোয়েশ্চেন বা রিকোয়েস্ট, কিরকম? আমি কি একটু টাকা ধার পেতে পারি? মানে খুব একটা পোলাইট ভাবে বলছো না। ক্যান ইউ লেন্ড মি সাম মানি? ক্যান ইউ লেন্ড মি সাম মানি? ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার? আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি?
আমি কি বইটা একটু দেখতে পারি? ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট দ্য বুক? আমি কি বইটা নিতে পারি? ক্যান আই টেক দ্য বুক? বুঝতে পারছো? ক্যান দিয়ে কিন্তু ইনফর্মাল প্রশ্ন করছো। কোন সিচুয়েশনে? যেখানে পোলাইট বিনীতভাবে বলার জায়গা নয়, যেটা অফিস, বস, টিচার, স্কুল, কলেজ, যেখানে তোমার থেকে উঁচু হায়ারার্কির লোকেরা আছে, সেখানে বলবে না। ক্যাজুয়াল গ্যাদারিং এ, বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স, যেখানে ক্যাজুয়াল কথাবার্তা চলে, সেখানে ক্যান দিয়ে প্রশ্ন করবে। ক্যান দিয়ে প্রশ্ন করতে পারো। এবার তোমায় যদি কেউ ক্যান দিয়ে প্রশ্ন করে, তোমায় তো উত্তরটা দিতে হবে, সেখানেও তুমি ক্যান ক্যানট বসাতে পারো। ধরো তোমায় কেউ জিজ্ঞেস করলো, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল? তোমার মোবাইলটা একবার দেবে? তুমি বললে না, দেবো না, তুমি পেতে পারো না। নো, ইউ ক্যানট হ্যাভ ইট। নো, ইউ ক্যানট হ্যাভ ইট। তুমি বলতে পারো হ্যাঁ তুমি পেতে পারো, ইয়েস ইউ ক্যান হ্যাভ। না পেতে পারো না, নো ইউ ক্যানট হ্যাভ। হ্যাঁ পেতে পারো, ইয়েস ইউ ক্যান হ্যাভ। বুঝতে পারছো? তাহলে ক্যানের আমরা কতগুলো জিনিস শিখলাম। একটা শিখলাম এবিলিটি। এবিলিটি মানে করতে পারা। আই ক্যান ড্র, হি ক্যান পেইন্ট, আই ক্যান কুক, হি ক্যান ডান্স। এটা নেগেটিভ শিখলাম, হি ক্যানট ডান্স, হি কান্ট কুক, হি কান্ট সিং। শিখেছি। আর একটা শিখলাম ইনফর্মাল রিকোয়েস্ট, কোয়েশ্চেন, অফার, পারমিশন, এই সমস্ত কিছু ক্যান দিয়ে। ইনফর্মাল, সব থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা এখানে ইনফর্মাল। প্রশ্ন করা, প্রশ্নের উত্তর দেয়া, হ্যাঁ বাচক উত্তর দেয়া, না বাচক উত্তর দেয়া। ক্যান শেষ। ক্যানের আরো অনেক ব্যবহার আছে, কিন্তু আমাদের বেসিক ইংরেজি বলতে সেগুলো লাগবে না, তাই এখন শিখিয়ে তোমাদেরকে কনফিউজ করতে চাই না। আমার উদ্দেশ্য তোমাদেরকে ইংরেজিটা বলানো। ইংরেজিটা বলতে গেলে এইটুকুনি জিনিস যথেষ্ট। বলা শুরু করো। আমাদের তো হাতে টাইম আছে, আমরা পরে ডিটেলস ভিডিও শিখবো, আরো বেশি শিখবো ইংরেজি, কিন্তু আপাতত এইগুলো দিয়ে ইংরেজি বলা শুরু করো। তোমরা কমেন্টে ক্যান দিয়ে সেন্টেন্স তৈরি করে জানাও, যেখানে এবিলিটি বোঝাবে, ইনফর্মাল রিকোয়েস্ট, কোয়েশ্চেন, পারমিশন দেওয়া না দেওয়া, যত পারো কমেন্টে ক্যান দিয়ে সেন্টেন্স লিখতে থাকো। ক্যান আমরা শিখে নিলাম। এরপর কুড। কুডের ফার্স্ট কাজ হচ্ছে ক্যানের পাস্ট টেন্স। ক্যানের পাস্ট টেন্স হিসাবে কুড। ক্যানের পাস্ট টেন্স। ধরো আমি বলেছি যে করতে পারি, করতে পারাতে আমরা ক্যান ইউজ করব। আই ক্যান কুক। এবার ধরো তুমি এখন বলছো যে আমি রান্না করতে পারতাম, মানে তুমি অতীতে সেই কাজটা করতে সক্ষম ছিলে। অতীতের কোনো কাজ করতে পারা যখন বোঝাবো, তখনই আমরা কুড ইউজ করব। আমি ছোটবেলায় নাচতে পারতাম, এই একটা সেন্টেন্স আমরা দেখি, চলো। আই কুড ডান্স when I was a child। কোন ক্ষেত্রে কুড ইউজ হয় একটা সেন্টেন্সই বুঝে যাওয়া উচিত। আমি নাচতে পারতাম যখন আমি ছোট ছিলাম, মানে আমি অতীতের কথা বলছি। He could sing, they could dance, you could cook, he could play chess। সে দাবা খেলতে পারতো। তাহলে পাস্ট এবিলিটি, পাস্ট এবিলিটি, অতীতের কোনো সক্ষমতা বোঝাতে আমরা কুড ইউজ করব। তোমরা কমেন্টে কুড দিয়ে পাস্ট এবিলিটি বোঝায় এমন সেন্টেন্স লেখো। যত আমার সাথে সাথে লিখবে তত পজ করো ভিডিও, কমেন্টে লেখো, কারণ আমি প্রতিটা কমেন্ট পার্সোনালি দেখি, রিপ্লাই দিই। কমেন্টে লিখবে কি পাস্ট এবিলিটি বোঝাচ্ছে কুড দিয়ে এরকম একটা সেন্টেন্স। এক্সাম্পলস, আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। সে নাচতে পারতো, শি কুড ডান্স। মাই ব্রাদার কুড ড্রাইভ, হি কুড সুইম। সে সাঁতার কাটতে পারতো। পারতো, অতীতে পারতো বোঝাতে আমরা কুড ইউজ করব। ক্লিয়ার? বোঝা গেছে? কুডের নেক্সট ইউজডে চলে যাচ্ছি। তাহলে কুডের ফার্স্ট ব্যবহারটা কি? ক্যানের মতোই, করতে পারতাম অর্থে। কুডের নেক্সট যে ব্যবহারটা শিখতেই হবে সেটা হচ্ছে কম সম্ভাবনা, ইংলিশে লেস পসিবিলিটি।
আজ বৃষ্টি হতে পারে, ইট কুড রেন টুডে। আজ বৃষ্টি হতে পারে মানে সম্ভাবনা আছে হবার, কিন্তু কম সম্ভাবনা আছে। সে আজ আসতে পারে, হি কুড কাম টুডে, বা সে কাল আসতে পারে, হি কুড কাম টুমরো। ইউ কুড গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো, ইউ কুড গো দেয়ার মানে যেতে পারো। তাহলে সম্ভাবনা আছে কিছু হওয়ার। ইন্ডিয়া কুড উইন দ্য ম্যাচ, ইন্ডিয়া ম্যাচটা জিততে পারে। ক্যান মানে জিততে পারে, এবিলিটি আছে। কুড মানে সম্ভাবনা আছে। এই দুটো সেন্টেন্স আরেকবার লিখছি, দেখো পার্থক্যটা বোঝো। ইন্ডিয়া ক্যান উইন দ্য ম্যাচ আর ইন্ডিয়া কুড উইন দ্য ম্যাচ, এটার মধ্যে পার্থক্য কোথায়? ক্যান মানে হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সেই এবিলিটি আছে, ইন্ডিয়া ক্যান উইন দ্য ম্যাচ, তার মধ্যে সক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে ম্যাচটা জিততে পারার। কুড কখন ইউজ হবে? সম্ভাবনা আছে, ইন্ডিয়া আজকে ম্যাচটা জিতেও যেতে পারে, ইন্ডিয়া কুড উইন দ্য ম্যাচ। পসিবিলিটি আছে মানে যখন অপর পক্ষ, ধরো ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ, অস্ট্রেলিয়াও ভালো খেলছে কিন্তু তোমার মনে হচ্ছে ইন্ডিয়া জিতে যেতে পারে, একটা সম্ভাবনা আছে, তখন আমরা ক্যান ইউজ করব না, তখন আমরা কুড ইউজ করব। আশা করি ক্লিয়ার। ক্যান কুডের ডিফারেন্সটা বোঝা গেছে। ক্যান হচ্ছে পারে, ইন্ডিয়া ক্যান উইন দ্য ম্যাচ, ইন্ডিয়া ক্যান বিট অস্ট্রেলিয়া, কিন্তু সম্ভাবনা আছে কারণ অস্ট্রেলিয়াও ভালো খেলছে, ইন্ডিয়া কুড উইন দ্য ম্যাচ। ক্লিয়ার? কুড ক্যানের ডিফারেন্স আশা করি আর কোনোদিন ভুল হবে না। লাস্টের যে কুডের ব্যবহার আছে যেটা জানতেই হবে, দেখে নি চলো। কুডের লাস্ট যে ব্যবহারটা শিখতেই হবে সেটা হচ্ছে ক্যানের অপোজিট। ক্যানের আমরা লাস্টে কি করেছিলাম মনে আছে তো? ক্যানে আমরা শিখেছিলাম ইনফর্মাল রিকোয়েস্ট, পারমিশন, কোয়েশ্চেন। কুডে হচ্ছে পোলাইট আর ফর্মাল রিকোয়েস্ট, পারমিশন, অফার, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফর্মাল এক্সাম্পল, তোমার একটু সময় আছে, কুড ইউ হ্যাভ সাম টাইম, তুমি খুব পোলাইটলি বলছো। আমি কি এখানে বসতে পারি, কুড আই সিট হিয়ার। এটা কখন বলবে? যখন তুমি তাকে চেনো না, তার পাশে একটা সিট খালি আছে দেখে তুমি বসতে চাইছো, তোমার বন্ধু বান্ধব হয়, ক্যান আই সিট হিয়ার, আমি কি বসতে পারি। কিন্তু যাকে চেনো না, অচেনা, ভদ্রভাবে কথা বলতে হবে, কুড আই সিট হিয়ার। আপনার মোবাইল নাম্বারটা বা ইমেল আইডিটা পেতে পারি, খুব পোলাইটলি জিজ্ঞেস করছো। কুড আই হ্যাভ ইউর মোবাইল, কুড আই হ্যাভ ইউর ইমেল আইডি, ইমেল আইডি চাইছো ধরো, কুড আই হ্যাভ ইউর ইমেল আইডি। এবার ধরো তুমি অফার করছো কিছু, আই কুড হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার, আমি গ্রামারটা বুঝতে তোমাকে হেল্প করতে পারি। আই কুড হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার। ক্লিয়ার? পারমিশন, কুড আই এন্টার দ্য রুম নাও, আমি কি এখন ঘরে ঢুকতে পারি, কুড আই এন্টার দ্য রুম নাও। কুড ইউ ওয়েট ফর মি, তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারো, খুব পোলাইট ফর্মালি বলছো, কুড ইউ ওয়েট ফর মি, তুমি আমার জন্য একটু ওয়েট করতে পারো। তাহলে ক্যান বন্ধুকে বলছো একটু ওয়েট করবি, ক্যান ইউ ওয়েট ফর মি। অচেনা কাউকে বলছো কুড ইউ ওয়েট ফর মি, দেখো টোনটা পাল্টে যাচ্ছে। ক্যান কুড যেমন পাল্টাচ্ছে, আমার গলার যে টোনালিটি, গলার যে ভয়েস, সেটাও পাল্টাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে যেভাবে কথা বলো, বসের সাথে সেভাবে কথা বলো। বসকে বলো আমি বাড়ি যাচ্ছি, বন্ধু বান্ধবদের গ্রুপে এই আমার বাড়ি যেতে হবে, তারা আছে, এভাবে বলো। বসকে কি বলো, স্যার আজকে কি একটু বাড়িতে তাড়াতাড়ি যেতে পারি, কুড আই লিভ আর্লি টুডে, বসকে এভাবে বলো, কুড আই লিভ আর্লি টুডে। ইউ আর ভেরি পোলাইট, ইউ আর বিং ভেরি ফর্মাল ইন আ ফর্মাল সেটআপ। ফর্মাল সেটআপে ক্যান ব্যবহার করবে না, কুড করবে। ক্যান কুডের ব্যবহার কতটা শিখেছো, চটপট একটা টেস্ট হয়ে যাক। ইন্ডিয়া ড্যাশ গেট মেডেলস ইন অলিম্পিক, এবিলিটি বোঝাচ্ছি।
পসিবিলিটি না, কিন্তু পেতে পারে নয়, পাবে। ইন্ডিয়া এবিলিটি বোঝালে ক্যান, চোখ কান বুঝে এবিলিটি বোঝালে ক্যান। ইন্ডিয়া ক্যান গেট মেডেলস ইন অলিম্পিক, ইন্ডিয়া পেতে পারে। ড্যাশ ইউ ওয়েট ফর মি প্লিজ, তুমি কি দয়া করে আমার জন্য একটু অপেক্ষা করবে? এই ওয়ার্ডটার দিকে খেয়াল রাখো। দয়া করে মানে পোলাইট ফর্মাল, পোলাইট ফর্মাল রিকোয়েস্টে সব সময় কুড হবে। এটা যদি এই ওয়ার্ডটা না থাকতো তখন আমরা ক্যান লিখতে পারতাম। আমার জন্য একটু ওয়েট করতে পারবে? ক্যান ইউ ওয়েট ফর মি প্লিজ, ক্যান ইউ ওয়েট ফর মি। যেই প্লিজ এসে গেছে কুড। ক্লিয়ার? ইট ড্যাশ রেইন টুনাইট, আজ রাতে বৃষ্টি হতে পারে। পসিবিলিটি, পসিবিলিটি কুড। আমার বোন কাল আসতে পারে। মাই সিস্টার ড্যাশ কাম টুমরো, কুড। পসিবিলিটি হলেই চোখ কান বুঝে কুড। মাই সিস্টার আমার বোন ড্যাশ কুক ডিলিশিয়াস মিল, দারুণ রান্না করতে পারে। এবিলিটি, করতে পারে। এবিলিটি বোঝালে চোখ কান বুঝে ক্যান। আশা করছি ক্যান কুডের ব্যবহার পরিষ্কার। আরো মডেলস আছে যেগুলো আমরা পরের ক্লাসে শিখবো। আশা করি আজকের ভিডিওতে কুড আর ক্যানের ব্যবহার যা শিখেছো ভুলবে না। তোমাদের কাজ হচ্ছে ক্যান কুড নিয়ে যতগুলো সেন্টেন্স, যত রকমের সেন্টেন্স শিখিয়েছি কমেন্টে জানানো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যারা 100টা ভিডিওতে রেগুলার কমেন্ট করছো তাদের জন্য থাকছে লাইভ ক্লাসের ব্যবস্থা। তাই দেরি না করে চটপট কমেন্ট সেকশনে গিয়ে সেন্টেন্স কমেন্টে জানাও, আর অবশ্যই জানাবে তোমার এক্সপিরিয়েন্স, কেমন লাগছে ক্লাস। দেখা হচ্ছে পরের ভিডিও।